আপনি আছেন নাকি? না না ঠিক আছে, না থাকলে নেন দুই একটা থাকলে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম। প্রচণ্ড শীতের মাঝে যারা এতিমখানাতে পড়াশোনা করেন তাদের বেশিরভাগ কারোর মা থাকেন না, কারোর বাবা থাকেন না। যখন এই অবস্থার ভিতরে থাকেন তখন একটি শিশুই জানে তার বাস্তবতা কতটা কঠিন এবং জীবন চালানো কতটা কঠিন, সেই ছোট্ট শিশুটাই কিন্তু জেনে থাকেন। আমরা এই মাদ্রাসায় 250 বাচ্চা আছে। তো এই বাচ্চার ভিতরে যারা এতিম, অসহায়, যাদের বাবা মা দরিদ্র, এখানে সবাই কিন্তু ধনী মানুষের বাচ্চারা পড়াশোনা করেন না। তো যারা দরিদ্র তাদের একটা লিস্ট নিয়েছি, 30 জনের একটা লিস্ট নিয়েছি। নিয়ে আমরা এই মাদ্রাসায় আপাতত আমাদের কাছে 200 পিস কম্বল আছে, তার ভিতর থেকে অনেকগুলো কম্বল দেওয়া হয়ে গেছে আজকে। এবং এই মাদ্রাসায় 30 পিস কম্বল আমরা দিচ্ছি। এবং এখানে যে হুজুর আছেন আজকে উনি অনেক ব্যস্ত, কারণ এই মাদ্রাসাতে আজকে একটা বড় প্রোগ্রাম হয়েছেন এবং এই প্রোগ্রামে শত শত মানুষ এখানে এসেছেন। এবং এই অজপাড়া গায়ে এত সুন্দর একটি মাদ্রাসা, চমৎকার একটি মাদ্রাসা করেছেন, সেটা সত্যি আমি দেখে অভিহিত হয়েছি। এবং এখানে কিন্তু আমি আগেও এসেছি। পেছনে যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু এই অবস্থায় ফেলানো, প্রায় 1 বছর মতো ফেলানো আছে এই অবস্থায়। এখন এই যে বিল্ডিংটা দেখছেন আমরা এখানে কিছু কার্যক্রম করার চেষ্টা করছি। তো ইটের প্রয়োজন, এখানে 15,000 ইটের প্রয়োজন। আপনারা যদি কেউ দিতে ইচ্ছুক থাকেন মাদ্রাসায় ছোট ছোট শিশুদের মুখের দিকে তাকিয়ে, তাহলে কিন্তু অনেক বেশি সহায়তা হবে। কেন নয়, এই পাশে যে ছোট ছোট ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি, শীতের সময় যখন বাতাসের আগমন ঘটে ঠিক সেই সময়টা কতটা কষ্টদায়ক শুধুমাত্র একজন এতিম শিশুই বলতে পারবে, বাদবাকি আর কেউ বলতে পারবেন। কারণ আমরা তো সবাই ভালো জায়গায় থাকি। কাজেই সেই সূত্র ধরে আমরা এখানে 30 পিস কম্বল দিয়েছি। একটু কম্বলের কাছে আসো। এবং কম্বলগুলো মাশাআল্লাহ আমি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করেছি। এগুলো আমরা কিনেছি 450 টাকা পিস। কেন নয়, এগুলা এতিম বাচ্চারা ব্যবহার করবে, যার কারণে ভালো ভালো জিনিস আপনারা দেবেন। এবং সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমার পাশে সিনিয়র পার্সন হাসান ভাই, আমি ওনাকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি। এবং আমাদের এই মাদ্রাসার মহতামিম, উনি কিন্তু এই মাদ্রাসার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন। আমি সকাল থেকে দেখতেছি ছুটাছুটি করতেছেন, কত মানুষ আসতেছেন তার সাথে একটু দেখা করার জন্য, কথা বলার জন্য। আপনি আমাদের বিষয়ে কিছু বলবেন? জি আলহামদুলিল্লাহ, এই বক্সিয়া প্রান্তিকুল এই বক্সিয়া দারুস সুন্নাহ ফয়জুল ইসলাম মাদ্রাসাটি আমাদের সাথে বিশেষ করে মেহেদী হাসান ভাই, আমার ভাই পাশে মিনিস্টার হাসান ভাই, ওনারা সার্বিক সবসময় সহযোগিতায় থাকবেন ইনশাল্লাহ আমরা আশা করি। আর আজকে একটা অনুষ্ঠান আছে, সেখানে অনেক লোক আসছে, 17 লোক আসছে। সার্বিক আমার আকুল আবেদন হলো, যেই যেখান থেকে দেশ বিদেশে যে যেখান থেকে শোনেন দেখেন, আমাদের অন্তর থেকে এই প্রতিষ্ঠানকে ভালোবেসে সার্বিক উন্নয়নের দিকে সকলে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। ছোট্ট করে একটা দোয়া করে দেন সবার জন্য, ছোট্ট করে একটা দোয়া করে দেন। মাদ্রাসাকে আপনি কবুল করে দিন। আল্লাহ মাদ্রাসা থেকে আপনি শত শত হাজার হাজার কিয়ামত পর্যন্ত আপনি বহাল রেখে হাফেজে কোরআন আলেম দ্বীন আপনি এখান থেকে সহিহ আলেম দ্বীন বাহির করেন। আল্লাহ রহমান রহিম মাদ্রাসাকে এলাকার দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি খেদমতি প্রতিষ্ঠান হিসেবে আপনি কবুল করে নেন। আল্লাহ মাদ্রাসা যারা মুহিব্বিন আছে, সাহায্য সহযোগিতা কথা দিয়ে, শ্রম দিয়ে, মেহনত দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, যারা সার্বিক বিষয়ে সব থেকে আন্তরিকতার সাথে মেহনত করতেছে, জায়গা জমি দিয়ে, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন, সকলের দানকে আপনি কবুল করে নেন, আখিরাতে নাজাতের রসুলা করে নেন। আল্লাহ যে বাইরে দেখতেছে দেশ বিদেশ থেকে মাবুদ গো, তাদের বেশি থেকে বেশি এখানে দিনে খেদমত করে তাদের পরকালের পাথেও জোগাড় করার তৌফিক দান করেন। আল্লাহ সকলের আন্তরিকতা আপনি বাড়াই দেন। আল্লাহ প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে আপনি স্থায়ী দারুল হাদিস, দারুল ইকামা, দারুল কোরআন আপনি ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।